নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে। জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে। দেশনেত্রী খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিল বলেই মা বোনদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার জনগণের সরকার ছিল বলেই সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষকের সেচ সুবিধার জন্য সারা দেশে খাল খনন করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, সেই খাল খনন আবার আমরা শুরু করতে চাই দেশের বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য, দেশে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করার জন্য, সর্বোপরি সমগ্র দেশে কৃষকরা যেন সেচ সুবিধা আবার ভালো করে পায়। আমরা সেই খাল খনন কর্মসূচি আবার শুরু করব ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেলে। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলছিলাম আপনাদের সামনে, জনগণের জন্য, এলাকার মানুষের জন্য, সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য যদি কাজ করতে হয়, তাদেরকে যদি এই সম্ভাবনার দিকে নিয়ে যেতে হয়, এই সম্ভাবনার দ্বারগুলো যদি খুলে দিতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা কথা একটি, কি সেই কথা? জনগণের সরকার দরকার। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে উপায় একটি, রাস্তা একটি, যার জন্য এই এলাকার আমার শত শত সহকর্মীরা জীবন দিয়েছে, যার জন্য জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।